নতুন পায়রাটা এখন বর্তমানে আমার হাতে রয়েছে, ঠিক আছে? তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি। ওই দেখো বালি মেলটা কাটিং দিচ্ছে, ঢুকে যাও খোপের ভেতর ঢুকে যাও সুন্দর হবে। ওই কালাঙ্কার বাচ্চার পায়ে আমি রিং পরিয়ে দিয়েছি, যেহেতু আমাদের কালাঙ্কার বাচ্চা এবার তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে দুপুর 2টো। সবকটা পায়রাকে সেকেন্ডবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা না ঘরের ভেতরেই আটকানো রয়েছে। হাট থেকে বাড়ি আসার পরে আমি আমাদের পায়রাগুলোকে বাইরে ছাড়িনি, তো সেটা বড় কথা না। বড় কথা হাট থেকে আমি কি কি আনলাম তোমাদের দেখাতে হবে, কি পায়রা আনলাম সেটাও তোমাদের দেখাতে হবে। এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালোই বন্ধুরা। এই সামনের দিকটা বেশ ভালো পরিষ্কার রয়েছে, ওই কর্নারের দিকটা একটু নোংরা রয়েছে, বাট আমাদের কোনো সমস্যা হবে না। এখন আমাদের পায়রাগুলোকে বাইরে ছাড়তে হবে গাইজ। নতুন পায়রা কিন্তু এই ঘরের ভেতরে নেই, নতুন পায়রা রয়েছে ওই খাঁচার ভেতরে। তোমাদের আমি একটু পরে দেখাবো। তো এখন বর্তমানে দেখাতে হবে পায়রাদের জন্য কি কি খাবার এনেছি। এখানেই রয়েছে বন্ধুরা, আমি মিক্স দিয়ে দিয়েছি। 1 প্যাকেট মিক্স খাবার এনেছিলাম, আর গম এনেছিলাম ওই 4 কিলো মতন, 4 কিলো না 5 কিলো, 5টা প্যাকেট এনেছিলাম। আর 1 প্যাকেট হচ্ছে মিক্স খাবার বন্ধুরা। টোটাল এখানে 7 কিলো খাবার রয়েছে। আর এই যে 1 প্যাকেট গ্রিট, আশা করি তোমরা জানো গ্রিটের ভেতরে কি কি থাকে, আমি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডিমের খোসা আগের থেকে দেখছি অ্যাড করা রয়েছে, তাও আবার অনেকগুলো প্যাকেট রয়েছে। এটার ভেতর হচ্ছে লবণ, লবণের সাথে হালকা করে একটু কয়লা মেশানো। এটা কি, এটাও সিঙ্গেল কয়লা বন্ধুরা, ছোট ছোট পিস কাট কয়লা। আর এই যে হচ্ছে শামুকের খোসা, বাবা এটা নতুন দিয়েছে। আর এই যে হচ্ছে নিম পাতা, বেশ ভালো কথা। এগুলো আমরা পরে মিক্স করব, আপাতত এখানেই থাকুক। এটা আমরা সুন্দরভাবে ঢেকে দিই, নাহলে পায়রাগুলো বাইরে বেরিয়ে পুরো এগুলো উল্টো পাল্টা করে দেবে। এই খাবারটাও ঘরের ভেতরে আসতে হবে। আমাদের মিমি রয়েছে এখানে। মিমি 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 কি হয়েছে, বাইরে আসবা নাকি একটু? আজকে দেখি বিকাল নাগাদ আমাদের মিমিকে আমি একটু বাইরে বের করবো। মিমি 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 গাইস, যে রিং বানিয়েছি সে রিং আশা করি মিমির পায়ে হয়ে যাবে। দেখি আমি একটু চেষ্টা করবো আমাদের মিমিকে রিং পরানোর। মিমি একটা রিং পরবো নাকি, গোল্ডেন কালারের রিং। অও লাগবে কিন্তু তোমার পায়ে। ওই দেখো গাইস, মাথা নড়াচ্ছে সুন্দর। এই জিনিসটাও নতুন শিখেছে, তো সমস্যা নেই কোনো। ওই দেখো দেখো কি করছে মিমি মিমি, ওর মুখে মনে হয় একটা খাবার রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো গাইস, ঠোঁটের নিচে একটা খাবার রয়েছে। তো চাপ নেই কোনো। এখন বর্তমানে আমাদের পায়রাগুলোকে বাইরে ছাড়তে হবে। তো চলো আগে ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আরও কিছু জিনিস কিনেছি বন্ধুরা, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আস্তে করে ঘরে চলে যাব, ঘরের দরজাটা আমি টুক করে বন্ধ করে দেবো। আমি একবারে পায়রাদের বাইরে ছাড়বো। এখানে একটা জিনিস রয়েছে বন্ধুরা, আমি হাট থেকে যে জিনিস এনেছি, এই দেখো বন্ধুরা, নেটে লাগানোর এই স্ট্যান্ড। বেশ ভালোই হয়েছে। এই জিনিসটা আমি খুঁজছিলাম অনেক দিন ধরে, যেহেতু আমাদের দরকার আছে। আমরা ঘরের ভেতরে দিয়েছি, আর ঘরের ভেতরে কে কে রয়েছে তোমরা তাই দেখো। আমি কিন্তু ঘরের দরজা পুরোপুরিভাবে আটকে রেখেছি, যেহেতু বন্ধুরা আমাদের বালি মেল ফিমেল ঘরের ভেতরে রয়েছে। আর আমাদের বালির সুন্দর ডাক ফুটেছে। দেখি বন্ধুরা, ফিমেলটার পিছনে সুন্দর ডাকছে। এই যে এটা হচ্ছে মেল। দাঁড়াও, ডাকবে। ওর ভাব দেখে তো মনে হচ্ছে এখনই ডাকবে। দেখি ডাকুক, আমি তোমাদের ডাকলেই দেখিয়ে দেবো সুন্দরভাবে। আর এদিকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দৌড়াদৌড়ি করছে। আমাদের বালা হাউস দুজনই কিন্তু ঘরের ভেতরে রয়েছে। আমাদের মোটা ঘরের ভেতরে রয়েছে, বাইরে বেরোনোর চেষ্টা করছে। দাঁড়া মোটা, আমি ছেড়ে দেবো তোকে। আর এদিকে দেখতে পাচ্ছি চিকু রয়েছে, চটিয়াল মেল ফিমেল দুটোই রয়েছে। আর ওইদিকে আমাদের ম্যাড্রাস আর আমাদের পিকু রয়েছে বন্ধুরা। বাবা, বুড়ো কাকা নাপতাও ঘরের ভেতরে রয়েছে, সুন্দর সুন্দর। এদিকে একটু নোটিস করো বন্ধুরা, খাঁচার ভেতরে পুরোপুরি আমি দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি। স্ট্যান্ডগুলোর দাম গাইস 25 টাকা করে নিয়েছে। এখন তোমরা যদি বেশি পরিমাণে নাও তাহলে অবশ্যই কম নেবে। বিডনগরে আজকাল পায়রার এক্সারসাইজ খুব উঠছে কিন্তু। ওই দেখো আমাদের বালি দুটো খোপ নিচ্ছে বন্ধুরা। ফিমেলটা আমি নিচের খোপে গেল। আমাদের সুইট গিরিবাস ঘরের ভেতরে আসলে একটু গন্ডগোল হবে, যেহেতু ওর ওপরে হচ্ছে আমাদের সুইট গিরিবাস থাকে, এর জন্যই তো নিচে আসলে একটু সমস্যা হবে। ওই দেখো বালি মেলটা কাটিং দিচ্ছে। ঢুকে যাও খোপের ভেতরে ঢুকে যাও সুন্দর হবে। ওই দেখো গাইস, ঘরের ভেতরে টুক করে ঢুকে গেল। পুরো পারফেক্ট ভাবে জোড়া হয়ে গেছে বন্ধুরা। তাও অন্য কোনো পায়রা যদি ওদের মাঝখানে আসা, জোড়া আলাদা হতে পারে। এর জন্য আমাদের সেফটি বরকরার রাখতে হবে। তো এখন বর্তমানে তোমাদের রিং দেখাতে হবে। আমাদের চ্যানেলের নাম দিয়ে রিং বানানো হয়েছে। এই যে মাই ওয়ার্ল্ড সুন্দরভাবে লেখা রয়েছে, আমার নাম্বার লেখা রয়েছে। সমস্যা নেই বন্ধুরা। রিংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো, এই রিংগুলো 20 টাকা করে পিস পড়েছে, ডেলিভারি চার্জ দিয়ে। এই রিং পরাতে হবে হচ্ছে একদম ছোট বাচ্চাকে। আমি একটা বাচ্চাকে পরিয়েছি, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। রিংটা আপাতত এইখানে থাকুক, এইখানে সুন্দরভাবে রেখে দিই, এখান থেকে হারাবে না। তো চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এই দেখো, বাচ্চাটা রিং পরে বসে রয়েছে সুন্দরভাবে। এটা হচ্ছে আমাদের ওই পায়রাটার বাচ্চা, আমাদের কালাঙ্কার বাচ্চা বন্ধুরা। কালাঙ্কার বাচ্চার পায়ে আমি রিং পরিয়ে দিয়েছি, যেহেতু আমাদের কালাঙ্কার বাচ্চা এবার আমরা ফ্লাই করাবো। কালাঙ্কার বাচ্চার পেটে বেশ ভালোই আমি খাবার দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর, অসাধারণ লাগছে কিন্তু। আর এই যে
এইখানে বর্তমানে আমাদের সিলেটির বেবি খাবার খাচ্ছে। আমাদের সিলেটি ঘরের ভেতরই রয়েছে। সিলেটির বেবির পায়ে আমি রিং পরাতে পারিনি। সিলেটির বেবিকে আমি ঘরের ভেতরে রাখবো, আমি বাড়িতে রাখবো বন্ধুরা, কিন্তু আমাদের সিলেটির পায়ে আমি রিং পরাতে পারিনি। কারণ হচ্ছে সিলেটির বেবিটা হালকা করে একটু বড় হয়ে গেছে। বেবিগুলো যখন এরকম থাকবে তখন আমার রিং পরিয়ে দিতে হবে, যেহেতু রিংগুলোর সাইজই এরকম। এই বেবিটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা। আমাদের মোটার বেবিকেও তো পরানোই যাবে না, এই কিং পায়রা যেহেতু বড় হলে না রিং পুরো টাইট হয়ে যাবে বন্ধুরা, তারপরে কেটে বাদ দিতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বন্ধুরা শুধুমাত্র 1 নম্বর রিং পরানো হয়েছে আমাদের কালাঙ্কার বেবিকে। পরবর্তীতে দেখা যাক আর কার কার আমি পায়ে পরাই। তো এবার চলো আমরা বাদ বাকি বেবিগুলো দেখে আসি। আমরা চীনা চিকুর বেবি দেখে আসি। আপাতত দেখতে পাচ্ছি চিকু ঘরের ভেতরে রয়েছে, চীনা বাইরে রয়েছে বন্ধুরা। এই দেখো আমাদের চীনা চিকুর বেবি অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। দেখি আর কয়দিন হোক, খোপ থেকে বেরিয়ে যাক, তারপর অভিজিৎকে বলবো ও টোটালি নিয়ে চলে যাবে। দেখো পেটে প্রচুর খাবার রয়েছে। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের সুইট গিরিবাজের বেবি। এই বেবিটাও একটা ভাই নেবে, এই বেবিটাকে হ্যান্ড ফিডিং করাতে হবে। দেখি আমি 1-2 দিনের ভেতরেই বেবিটাকে আলাদা করে দেবো। ফ্যাসা ফ্যাসা তুমি চাপ নিও না, তোমার জন্য আমি জোড়া নিয়ে আসবো। আজকেও আমি তোমার জন্য জোড়া পাইনি, আমি খুঁজেছিলাম। সরি, তোমার কালারের আমি পায়রা পাই তো। প্রথম কথা তোমার কালারের পায়রা তো আমি পাইনি। আর আমি বিস্কুট পায়রা খুঁজেছিলাম কিন্তু মেল বেরিয়ে গেছে। 2-3টে পায়রা খুঁজলাম, মেল বেরিয়ে গেছে। ফ্যাসা সরি, আজকে তো হাটে তলগরম ছিল না বলতে গেলেই চলে, তো চাপ নিও না। আর এখানে দেখো কে কে বসে রয়েছে, আমাদের দেশি বসে রয়েছে, তাও আবার মেলটা বসে রয়েছে। ওই দেখো বেবি দেখা যাচ্ছে। যেহেতু বন্ধুরা আস্তে আস্তে বেবি তো বড় হচ্ছে, বেবি আর কতদিন লুকিয়ে রাখবে, সমস্যা নেই, বেবি অটোমেটিক বাইরে চলে আসবে, তারপর আমরা সুন্দরভাবে দেখে নেবো। আর এখানে বসে রয়েছে আমাদের চটিয়ালের ফিমেল বেবি। অসাম কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা। চটিয়ালের বাচ্চার কথা একটা ভাই বলেছিল, কিন্তু আমার সঠিকভাবে মনে নেই। তো যে ভাই বলেছিল অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করো, নাহলে কিন্তু আমি সেল করে দেবো। আর এখানে কে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের সুলতান বসে রয়েছে। ও সুলতান, বাইরে যেতে হবে না? গাইজ আমি সকালবেলায় ডিম চেক করেছি, দেখলাম 2টো ডিমই পুরো পারফেক্ট ভাবে জমে গেছে। ওই একটু ক্রাক পড়েছিল, ওতে কোনো সমস্যা হবে না। এইখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গো আর ট্যাঙ্গো, চাপ নেই কোনো। এবার আমাদের দেখতে হবে এই খোপের ভেতরে কি খবর। এই খোপের ভেতরে কি ডিম ফিম আসলো নাকি? এরা কিন্তু সকাল থেকেই খোপের ভেতরে রয়েছে। না, এখন আমি কিছু দেখতে পারছি না। দেখি একটু নাপতাকে একটু ধরে চেক করে দেখি। আপাতত কিছুই আমি ফিল করতে পারছি না, আমাদের অপেক্ষা করতে হবে। আর এইখানে রয়েছে আমাদের চটিয়ালের মেল বেবিটা বন্ধুরা। অসাম লাগছে কিন্তু, ফিমেলটা থেকে অনেকটাই বড় সাইজ, তো চাপ নেই কোনো। এর পুরোপুরি গ্রোথ হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস, আমাদের পিকু দুজনই রয়েছে। তো এখন বর্তমানে সবাইকে বাইরে ছাড়তে হবে। দেখি আগে আমি সবাইকে বাইরে ছেড়ে নিই। আসো, আয় 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 আয়। ঘরের ভেতরে যেগুলো ছিল সেগুলো তো আগে বাইরে চলে আসুক। এখন একবারে সবাইকে টোটালি বাইরে ছাড়তে হবে। নেটটা পুরোপুরি ওঠানো আছে, আশা করি পায়রাদের কোনো সমস্যা হবে না বন্ধুরা। একবারে সবাইকে বাইরে ছাড়বো, বাইরে ছেড়ে খেতে দিয়ে দেবো। প্লাস আমাদের নতুন পায়রাও তো তোমাদের দেখাতে হবে। এই যে এইখানে আর কটা রিং রয়েছে, এগুলো হচ্ছে পিকুদার রিং। এই রিংগুলোর কালার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো, এই রিংগুলোও কিন্তু সুন্দর বন্ধুরা, পুরো স্কাই ব্লু, তো সমস্যা নেই কোনো। এখন বর্তমানে সবকটা পায়রাকে আমার বাইরে ছাড়তে হবে। তো বেশি লেট না করে চলো আমি তোমাদের নতুন পায়রা দেখিয়ে দিই। গাইজ আমাদের সবকটা পায়রা পুরো পাগল হয়ে গেছে। তো এখন বর্তমানে সবাইকে পুরোপুরি ভাবে বাইরে ছেড়ে দিতে হবে। আগে আমি সবাইকে বাইরে ছেড়ে নিই। হায় 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 হায়। আর এইবার বর্তমানে সবাইকে এইখানে বসে সুন্দরভাবে খাবার দিতে হবে। এইখানে জায়গাটায় বেশ ভালো রয়েছে, এইখানে বেশ ভালো ছাওয়া পড়ে গেছে বন্ধুরা। ওইখানে প্রচুর রোদ রয়েছে, এই জন্য এইখানে বসে সবাইকে সুন্দরভাবে খাবার দিতে হবে। সবাই খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে, যেহেতু সকালবেলা অতটা পারফেক্টভাবে খাবার দেওয়া হয়নি, একদম অল্প অল্প করে খাবার দেওয়া হয়েছিল। তো আমাদের বালি দুটো কোথায়? আমাদের বালি যে দুটো নতুন জোড়া নিচ্ছে আপাতত আমি দেখতে পারছি না। এই যে সবে একটা বাইরে এসছে, তাও আবার মেলটা। ফিমেলটা কোথায়? ফিমেলটা কি এখনো ঘরের ভেতরেই রয়েছে নাকি? আমাদের চিকু চলে এসছে, আমাদের সুইট গিরিবাস চলে এসছে, পিকু চলে এসছে, মোটা চলে এসছে। আয় 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 আয়। সরষের ভাগটা বেশি আছে তো বন্ধুরা, এখন দেখো খেতে সময় লাগাবে। আর এখন যদি খাবারের ভেতরে পটি করে দেয় না, প্রচুর সর্বনাশ হবে বন্ধুরা। আয় 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 আয়। এখানে জায়গাটা বেশ ভালো বড় করে খুলেছে, এখন আশা করি আর কোনো সমস্যা হবে না। মিমি মিমি, আমাদের মিমিকেও তোমরা দেখতে পারছো সুন্দরভাবে। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খা না, ওরকম দৌড়াদৌড়ি করিস কেন? সুন্দর এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খা। এখনো গাইস পেট ভরে খাবার দেওয়া যাবে না, সবে 2:30 মতন বাজে। ঠিক আছে, পেট ভরে যদি খাবার দেওয়া হয় পরবর্তীতে আর ঘরে ঢুকতে চাইবে না। ফ্যাসা, দাঁড়া আমি তোকে খাইয়ে দিচ্ছি, দাঁড়া আমি তোকে খাইয়ে দিচ্ছি, দাঁড়া আমি তোকে সুন্দরভাবে খাইয়ে দিচ্ছি। দাঁড়া। ওই দেখো গাইস, খাওয়ার জন্য একদম পাগল। দাঁড়াও। ওহো, আমি তো ভুলেই গেছি আমাদের নতুন পায়রার কথা। আমাদের নতুন পায়রা আনতে হবে। ওপর দিয়ে একটা পায়রা যাচ্ছে বুনো কালারের, লেজটা সাদা। আয় 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 আয়।
লেজটা সাদা আর দু সাইডের ডানার দু সাইডটা সাদা বন্ধুরা, বাদ বাকি বডিটা পুরো ফুল ব্রুনো কালার ছিল। যদি পায়রা উঠতো সে ব্যাপার আলাদা ছিল, পায়রা উঠলেও 100% নেমে চলে আসতো। তো এখন বর্তমানে আমি এদের একটু বেশি করে খাবার দিইনি। তোমাদের নতুন পায়রা দেখাতে হবে, আমাদের বাড়ির নতুন সদস্য দেখাতে হবে। এইখানে দেখো তো একটা পায়রা মিসিং রয়েছে বন্ধুরা, কোথাও কি দেখতে পারছো একটা পায়রাকে? কে বলো তো? আমাদের সাল্লু ভাই, আমাদের সাল্লু ভাইকে কি কোথাও দেখতে পারছো তোমরা? আমি সাল্লু ভাইয়ের জন্য একটা জোড়া এনেছি বন্ধুরা, তোমাদের সেটা দেখাতে হবে। অতটা স্পেশাল পায়রা না, কিন্তু বন্ধুরা পায়রাটা ওই হাটের ভেতরে ওই পায়রাটাই আমার বেশ ভালো লেগেছে, সুন্দর লেগেছে। দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিই। এইখানে আটকানো রয়েছে। ও বাবা, এদিকে প্রচুর গরম গাইজ। সুন্দরভাবে এটা আগে খুলতে হবে। আসো 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 আসো। আগে আমাদের সাল্লু ভাই বাইরে যাও, যাও চলে যাও। এইবার বের করতে হবে আমাদের পায়রাটাকে, নতুন পায়রাটাকে। আমাদের নতুন পায়রাটার ডানা ঝাঞ্জি করা আছে, ও ফ্লাই করতে পারবে না, সমস্যা নেই কোনো। আমি নতুন পায়রাটা একটু হাইট করে করে নিয়ে আসবো, তোমাদের দেখতে দেবো না আগে থেকে। নতুন পায়রাটা এখন বর্তমানে আমার হাতে রয়েছে, ঠিক আছে? তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। একটা দেশি পায়রা, একটা সাদা কালারের দেশি পায়রা, এই ডানা ঝাঞ্জি করা আছে, কিন্তু যতটা ঝাঞ্জি করা আছে আমার মনে হয় সুন্দর ফ্লাই করতে পারবে। এই দেখো এই সাইডেও ঝাঞ্জি করা আছে, দেখা যাক, একটু একটু দেখি কেমন ফ্লাই করে, একটু দেখি কেমন ফ্লাই করে। আমি এই সাইডে ছাড়লাম না বন্ধুরা, যেহেতু একটু একটু রিক্সে রয়েছি, ঠিক আছে? তো ওর মতন ও ঘুরে বেড়াক, সমস্যা নেই কোনো। ওর শখ আমি তোমাদের পারফেক্ট ভাবে করিয়ে দেবো। দেখা যাক কেমন ফ্লাই করে। আমাদের সুলতান ডাকাটা কি করছে ওর পেছনে? আয় 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 আয়। নেটের উপরে রয়েছে হচ্ছে আমাদের বুড়ো কাকা। বুড়ো কাকা একটু বুদ্ধির ইস্তেমাল করো। বুড়ো কাকা ওইখান থেকে ঘরে ঢোকার চেষ্টা করছে, এটা তো ইম্পসিবল। বুড়ো কাকা একটু ঘুরে আসো, ও একবার দুইবার প্র্যাকটিস করতে করতে অটোমেটিক হয়ে যাবে। ওই সাইডে আমি কটা খাবার দিই না, যা আয়, যা 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 যা। এই তো সুন্দর, বড় কাকা এবার নিচে নেমে চলে এসছে। এরকম রাউন্ড মেরে আসবে তা না। নাও এইখানে আর কটা খাবার নাও। আমি এখনো তো খাবার দিইনি গাইজ, খাবার এখনো দেওয়াই হয়নি। যেহেতু এই এই রাগির পরিমাণ বেশি আছে সরষ, এর জন্যই পায়রাদের খেতে এত সময় লাগছে। নাও নাও নাও, সুন্দরভাবে খাও। এই কটাই খাবার দেবো, এখন আর আমি দেবো না। নতুন পায়রা বাইরে বেরোনোর চেষ্টা করছে, নতুন পায়রা পালানোর চেষ্টায় আছে। যেহেতু নতুন তো একটু তো নার্ভাস থাকবে ও। দাঁড়াও, ওকে আমি নিচে নামিয়ে দিই। নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো। নিচে নামলে খাওয়া দাওয়া করতে পারবা। আমি নিচে নামিয়ে দিয়েছি, আমি তোমাদের পারফেক্ট ভাবে শখ করিয়ে দিই। দাঁড়াও, দেখো এখন বর্তমানে ও খুঁটে খুঁটে খাবে খাবে খাবে, 100% খাবে। ওই দেখো খাচ্ছে, বুঝেছো গাইজ? ওকে এনেছি শুধুমাত্র আমাদের সাল্লু ভাইয়ের জন্য। সাল্লু ভাই কোথায় গেল? এই যে সাল্লু ভাই এখানে খুঁটে খুঁটে খাচ্ছে। অসাধারণ অসাধারণ। দেখো গাইজ, রাগির পরিমাণ একটু বেশি হয়ে গেছে। আমার মনে হয় 500 গ্রাম রাগি আনলে বেশ ভালো হতো। ওই পাড়াটাকে একটু স্নান করতে দিতে হবে। ওই পাড়াটাকে অবশ্য আমি ওর পাটা ধুয়ে তারপরে ওই ঘরের ভেতরে রেখেছি বন্ধুরা, যেহেতু হাটের পায়রা। হাটের পায়রার সাথে সাথে আমাদের পায়রার সাথে তো মেশানোই যাবে না, ও অনেকক্ষণই আলাদা ছিল, তো চাপ নেই কোনো। আমাদের সাল্লু ভাইও তো ওর সাথে আটকানো ছিল, ওকে ধুয়ে টুয়ে তারপরে ওই ঘরের ভেতর আটকে রেখেছি। তার কিছুক্ষণ পরে সাল্লু ভাইকে আমি নিয়ে গেছি। এদের দেখো এই খাবার খেতে কতটা সময় লাগে, প্রচুর সময় লাগবে বন্ধুরা। তো চাপ নেই কোনো, খাবার খেয়েও অনেকক্ষণ ঘুরে বেড়ানোর সময় পাবে। আর এদের জন্য একটু ফ্রেশ জল আনতে হবে। জল আমি দিয়েছিলাম, সেই জলটা মনে হয় নোংরা হয়ে গেছে। মিমি বাইরে আসবা নাকি এখন? এখন না, এখন না, ওই সন্ধ্যা নাগাদ তোমাকে বাইরে বের করবো। তুমি থাকো ঘরের ভেতরে বসে থাকো। এই আমাদের বালি পার, এটা আমাদের ফিমেল বালিটা। একটু খেলা দেখাও, খেলা দেখো, খেলা দেখো। ওই দেখো গাইস, খেলতে গিয়েও খেললো না। কি অবস্থা, কি অবস্থা। ঠিক আছে, সমস্যা নেই, পরে আবার আমরা খেলা দেখতে পারবো। এই যে আমাদের বুনো পায়রাটা, আমাদের বুনো পায়রাটা দেখেছো কাটিং কেমন হচ্ছে? এটা ফিমেল বন্ধুরা, ফিমেলটার পায়ে রিং পরানো, মেলটার পায়ে রিং পরানো নেই। এই যে এটা হচ্ছে মেল বন্ধুরা। এই দেখো মেলটা এখান থেকে কুটকুট করে বেড়াচ্ছে। মেলটার পায়েও একটা রিং পরিয়ে দিতে হবে। ইস, আজকে যদি ওই কালারিং রিং গুলো নিয়ে আসতাম বেশ ভালো হতো। কোথায় আমাদের নতুন পায়রাটা? কোথায় আমাদের নতুন পায়রা? আমাদের নতুন পায়রা কনফিউশন হয়ে গেছি আমি। কালাঙ্কার দেশির ভেতরে কনফিউশন জুটিয়ে ফেলেছি। এই যে আমাদের দেশি ঘরের ভেতরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। যাও যাও, চলে যাও ঘরে। তোমার যদি ঘরে যেতে ইচ্ছা করে তুমি চলে যাও। ওই যে ঘরের ভেতরে চলে গেছে গাইজ। আর ওই আমাদের সাল্লু ভাই ওই দিক দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। দেখি রাতের বেলায় আমি আটকে রাখবো বন্ধুরা। সাল্লু ভাই যেহেতু পুরো ফুল গরম রয়েছে, আশা করি জোড়া নিয়ে নেবে। তো দেখা যাক কি হয়, সেটা আমরা পরেই বুঝতে পারবো। এখন আমাদের পায়রাগুলো পুরো ছাদ ছড়িয়ে পড়েছে। আমাদের বালির বেবিটা কোথায়? বালির বেবি এইখানে রয়েছে। বালির বেবি, তুমি কিন্তু বেশি দূরে টুরে একদম যাবা না। আমাদের নাপটা ওরকম হাঁপাচ্ছে কেন? নাপটা ওরকম ভাবে হাঁপাচ্ছে কেন? নাপটা তো ফ্লাই টেলাই কিচ্ছু করেনি।
নাপটা কোথায় গেছিল? ছিল না এতক্ষণ? হ্যাঁ ছিল তো। দেখো দেখো সব কটা পায়রা দেখেছো ঘরের ভেতরে চলে যাচ্ছে। দেখি এদের কটা গ্রিড দিই, এদের হালকা করে কটা গ্রিড দিতে হবে। গ্রিড আমি এই যে এখানে ঢেকে রেখেছি গাইজ, নাহলে পায়রাগুলো পুরো পুরো অ্যাটাক মেরে দেবে, সব কটা চলে আসবে এখানে। চলো আসো গ্রিড খাবা, হ্যাঁ নাও গ্রিড, আসো। আয় 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 আয়। কোথায় দেশিটা কোথায়? দেশির ডানায় না হালকা করে একটু লাল কালার করে দিতে হবে আলতা দিয়ে। ওই যে দেশিটা আপাতত ঘরের ভেতরে আছে। যা ঘরে যা, ঘরে নেমে যা, জল খেয়ে আয়, যা জল রয়েছে ওইখানে, যাও নেমে যাও, নেমে যাও, দেখি কেমন ফ্লাই করতে পারে। গাইস ভালোই তো উঠছে, ও চালের উপরে চলে যাবে। ওর ডানা একটু বেঁধে রাখতে হবে, তাহলে বেশ ভালো হবে। ডানা বেঁধে রাখতে হবে 2-3 দিন, তারপরে খুলে দিতে হবে। দেশি পায়রা তো অত বেঁধে রাখার দরকার নেই, 2-3 দিন যথেষ্ট। ওই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দৌড়াদৌড়ি করছে কেমন সুপার। এই আজকে ভাবলাম আমাদের বিস্কুটটার জন্য জোড়া আনবো, কিন্তু বিস্কুট দেখলাম দুটো, কিন্তু একটা বিক্রি হয়ে গেছিল আর একটা মেল বেরিয়ে গেল। আমি ভাবলাম ফিমেল হবে, ফিমেলের মতন লাগছিল, তারপরে দেখি কড়কড় করে ডাকাডাকি করছে। ভালোই হয়েছে ডাকাডাকি করেছে, নাহলে হাট থেকে ধরো নিয়ে আসলাম, বাড়ি এসে মেল বেরিয়ে গেল, আবার একটা মেল হয়ে যেত। ওই দেখো আমাদের ম্যাডাস ডাকাডাকি করছে। পিকু কোথায়? পিকু 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 ইয়ে ভেতরে খাওয়া দাওয়া করছে, তো চাপ নেই কোনো। এই যে এইখানে বালি বালি, ওই যে পায়ে 3টে রিংওয়ালা মানে হচ্ছে ফিমেলটা। মেলটা কোথায়? মেলটা কি এখানে আছে না ঘরের ভেতরে চলে গেছে? হ্যাঁ আছে আছে আছে, এই যে এইখানে রয়েছে। রোদ আপাতত এই পর্যন্ত রয়েছে বন্ধুরা, আর কিছুক্ষণ পরে আস্তে আস্তে টুকটুক করে খাঁচার ভেতরে ঢুকে যাবে। খাঁচার ভেতরে এখন তো অন্ধকার রয়েছে, আর একটু পরে দেখবে কেমন আলো আলো হয়ে যায়। এদের কাছে এখনো অনেক সময় আছে ঘোরার জন্য বন্ধুরা, এখন শুধুমাত্র এদের জন্য একটু জল আনতে হবে। গাইস এইবার না আমার ভিডিওটাও শেষ করতে হবে। তো আমাদের সালু ভাইয়ের জন্য যে জোড়াটা এনেছি সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।